এই শীতের নতুন আরও একটি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকে তৈরি হবে দুধ খেজুর পিঠা। দেখতে যেমন সুন্দর আর খেতেও কিন্তু অনেক মজার হয় এই পিঠাগুলি। শীতের দিনে সকালে অথবা সন্ধ্যা এই পিঠাগুলি খেতে অনেক লোভনীয় হয়। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। আজকের এই পিঠার রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এতে করে আপনি পারফেক্টভাবে এই দুধ খেজুর পিঠাগুলি তৈরি করতে পারবেন। আজকের এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন। তো ভিউয়ার, চলুন দেখে নেই কিভাবে এই দুধ খেজুর পিঠাগুলি আজকে আমি তৈরি করেছি। পিঠা তৈরি করার জন্য প্রথমে চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 2 কাপ পানি, সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে পানির সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে গেলে যখন পানিটা বলক চলে আসবে তখন দিয়ে দিলাম আমি এখানে 1/3 কাপ চিনি। চিনির পরিমাণটা একটু কম দিতে হবে প্রথম পর্যায়ে। দিয়ে নেড়ে চেড়ে পানির সাথে খুব ভালোভাবে মিক্স করার পরে পানিটা বলক তুলে নিতে হবে। এরপরে দিয়ে দিলাম 2.5 কাপ ময়দা। আপনারা চাইলে কিন্তু এটা চালের গুঁড়া দিয়েও তৈরি করতে পারবেন, এতে করে খেতে খুব ভালো লাগবে। তো ময়দাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট অপেক্ষা করব। চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করলে কিন্তু পারফেক্টভাবে আপনি এই ময়দাটা সিদ্ধ করে নিতে পারবেন। এখন নেড়ে চেড়ে চুলা থেকে এটা নামিয়ে নিতে হবে, অথবা ঢাকনা দিয়ে ঢেকে আবারও 5 মিনিট ভাপে এটা সিদ্ধ করে নিতে পারেন। তো আমি 5 মিনিট এটা ভাপে রেখেছিলাম। এরপরে আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্স করে চুলা থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে তারপর এটাকে মথে নিতে হবে। অন্যদিকে চুলায় আবারও একটি প্যান বসিয়ে দিয়েছি আর 1 লিটার দুধ এখানে জাল করে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম 1 কাপ চিনি, স্বাদমতো লবণ আর 1 কাপ দিয়ে দিয়েছি গুঁড়া দুধ। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে এটাকে আর একটু সময় জাল করে নিতে হবে। এরপরে দিয়ে দিলাম দারুচিনি, এলাচ। তো 4 টুকরো দারুচিনি আর 2 টুকরো এলাচ আমি থেতো করে দিয়েছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। 5 মিনিটের মতো আমি দুধটাকে জাল করে নিয়েছি। এরপরে যে মশলাগুলি আমি দিয়েছিলাম দুধের মধ্যে এগুলি উঠিয়ে নিতে হবে। এই যে মশলাগুলি আমি উঠিয়ে নিয়েছি। এখন হচ্ছে এটা চুলার উপরে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে আর চুলার আঁচটা একদম মিডিয়াম টু লোতে রেখে দিতে হবে। এই যে ময়দাটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম হালকা ঠান্ডা করে নিয়েছি। এরপরে একটি ডিম ফেটিয়ে নিয়েছি আর ডিমটা ময়দার উপরে দিয়ে খুব ভালোভাবে এটাকে মথে নিতে হবে। মথে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দিয়ে খুব ভালোভাবে এই ডোটাকে মথে নিতে হবে আর সফট একটি ডো তৈরি করে নিতে হবে। এই যে সফট একটি ডো আমি এখানে তৈরি করে নিয়েছি। এখন হাত দিয়ে ময়দা নিয়ে ছোট ছোট লিচির মতো কেটে তারপরে হাত দিয়ে ঘুরিয়ে গোল করে এরপরে লম্বা সাইজের করে নিতে হবে। পিঠাগুলি তৈরি করা একদমই সহজ, যে কেউ কিন্তু একবার দেখলে তৈরি করে নিতে পারবেন। তো সবগুলি আমি একইভাবে এভাবে লম্বা করে নিব। আর এখানে ছাঁকনি নিয়ে নিয়েছি আর ছাঁকনির উপর দিয়ে পিঠাগুলি তৈরি করলে খুব সহজেই কিন্তু ডিজাইনটা হয়ে যাবে। এভাবে চেপে প্রথমে চওড়া করে তারপরে 2 সাইড থেকে উঠিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর একটি খেজুর পিঠার ডিজাইন হয়ে যাবে। এভাবে করে সবগুলি পিঠা আমি তৈরি করে নিব। এই যে দেখুন কতগুলি পিঠা হয়েছে 2.5 কাপ ময়দা দিয়ে। তো আপনারা চাইলে কিন্তু এটা চালের গুঁড়া দিয়েও তৈরি করতে পারবেন। এখন হচ্ছে এগুলিকে প্রথমে ভেজে নিতে হবে। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে থাকবে। এরপর এক এক করে পিঠাগুলি দিয়ে দিয়েছি। উল্টে পাল্টে পিঠাগুলি গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। কিছু সময় পরে উল্টে দিব। তো যারা এখনো এভাবে খেজুর পিঠা তৈরি করেননি তারা কিন্তু একবার হলেও বাসায় এই শীতের দিনে তৈরি করবেন। পরিবারের ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর পিঠাগুলি এভাবে ভাজার পরেও কিন্তু খেয়ে নেওয়া যায়, যেহেতু এখানে ময়দার সাথে আমি প্রথমে চিনি অ্যাড করেছি। এভাবে খেলেও পিঠাগুলি খুবই মজার হবে। এই যে সবগুলি পিঠা তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি আর এগুলি এখন একটি মিক্সিং বোলের ভিতরে নিয়ে নেব। আর এগুলি
আর এই পিঠাগুলিকে দুধে ভিজিয়ে নিতে হবে, দুধের যে সিরাপটা আমি তৈরি করেছিলাম আগে থেকেই। তো দেখুন পিঠাগুলি দেখতে এখনই কতটা সুন্দর হয়েছে। এরপরে গরম দুধ এই পিঠার উপর থেকে দিয়ে দিতে হবে। গরম পিঠা আর গরম দুধ দিয়ে দিলে কিন্তু খুব সহজেই অল্প সময়ের ভিতরে ভিজে যাবে। তো কমপক্ষে আপনাকে 4 ঘন্টার মতো এটাকে ভিজিয়ে রাখতে হবে। তো আমি সারা রাতের জন্য এটাকে রেখে দিব। আর সারা রাত পরে সকালবেলা আপনাদেরকে দেখিয়ে দেব যে পিঠাটা কিভাবে ভিজেছে। একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিতে হবে। এই যে সকালবেলা আমি পিঠাগুলি দেখিয়ে দিচ্ছি, দেখুন দুধটা কিন্তু একটু শুকিয়ে গিয়েছে আর এই পিঠাগুলি খুব ভালোভাবে ভিজে গিয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এটা কমপক্ষে 4 ঘন্টা ভিজিয়ে রাখবেন, এতে করে পিঠাগুলি একদম পারফেক্টভাবে ভিজে যাবে আর খেতে অনেক মজার হয় এই দুধ খেজুর পিঠাগুলি। আশা করি আজকের এই পিঠা রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এই শীতের দিনে পিঠাগুলি তৈরি করে সবাই পরিবেশন করতে পারে। আর দেখুন পিঠাটা কেটে নিচ্ছি, খুব সহজেই কিন্তু ভিজে গিয়েছে এই দুধ খেজুর পিঠাগুলি। তো আজ এ পর্যন্তই, আবারও হাজির হব আপনাদের সামনে নতুন কোনো মজার মজার রেসিপি নিয়ে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।